4 বছর পূর্ণ হতে আর দিন 5 বাকি। এখনো মুম্বাইবাসীর বুকে হামলার দগদগে ক্ষত, চোখে জল, আতঙ্কের স্মৃতি। অবশেষে কিছুটা হলেও স্বস্তি। বুধবার মুম্বাই হামলায় ধৃত জঙ্গি আজমল কাসাবের ফাঁসি হলো। দেরিতে হলেও স্বস্তির নিঃশ্বাস মুম্বাই তথা গোটা দেশের। বুধবার সকালেও সরকারি তরফে ফাঁসির কোনো খবর ছিল না। সকাল 7:30টায় ফাঁসি হয়ে যাওয়ার পরই প্রকাশ্যে আসে খবর। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন ফাঁসি হয়েছে কাসাবের। পুনে ইয়েরওয়াড়া জেলেই কবর দেওয়া হয় কাসাবকে। পাকিস্তানে কাসাবের ফাঁসির খবর চিঠি দিয়ে জানানো হলে সেই চিঠি গ্রহণ করেনি পাক সরকার, তাই ফ্যাক্সের মাধ্যমে তাদের বার্তা দেওয়া হয়। কাসাবের মৃত্যুর খবর শুনে স্বস্তি পেয়েছেন বলে জানালেন মুম্বাই হামলার শহীদ বিজয় সালাসকারের স্ত্রী স্মিতা সালেস্কার। রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন স্মিতা সালেস্কার। বিজয় সালেস্কারের মেয়ে বিদ্যা সালেস্কার বাবার মৃত্যুর জন্য দায়ী কাসাবের ফাঁসির জন্য 4 বছরে প্রতিদিন অপেক্ষা করেছেন। কাসাবের ফাঁসির পর বললেন বাবার মৃত্যুর বিচার পেলেন। फांसी न्यूज़ सुनने के बाद में मुझे काफ़ी समाधान मिला, मुझे और मेरी फैमिली को। वी आर हैप्पी विद द जस्टिस गिवन बाय द गवर्नमेंट। ये 4 साल मेरे लिए सिर्फ 4 साल नहीं थे, ये 1461 डेज थे। हर दिन मैं इस बात का इंतज़ार करती कि आज न्यूज़ आएगी कि कसाब को फांसी हो, आज न्यूज़ आएगी कसाब को फांसी हो। और आज जब सुबह वो न्यूज़ आई, कुछ ऐसा लगा कि आज की सुबह कुछ अलग है। ক্যান্সার আতঙ্কে নয়া সংযোজন। মহানগরী জুড়ে দাপট বাড়ছে মুখের ক্যান্সারের। এমনই তথ্য উঠে এলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের যৌথ গবেষণায়। উদ্বিগ্ন গবেষকদের দাবি, অন্যান্য রাজ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম 5-এ নেই মুখের ক্যান্সার, কিন্তু গবেষণায় দেখা গিয়েছে দাপটের নিরিখে কলকাতায় মুখের ক্যান্সার উঠে এসেছে একেবারে 3 নম্বরে। কলকাতার 52টি ওয়ার্ডের 185 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হওয়া এই গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী 2008 সালে শহরে পুরুষদের মধ্যে মুখের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ছিল 69, 2009 তা কমে দাঁড়ায় 63। কিন্তু উদ্বেগজনকভাবে 2010 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 178-এ। কলকাতায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা 428, প্রস্টেট ক্যান্সারে আক্রান্তের সংখ্যা 216। 3 নম্বরেই রয়েছে মুখের ক্যান্সার। ধূমপান বা তামাকজাত দ্রব্য সেবনের জেরেই মুখের ক্যান্সারের দাপট বাড়ছে বলে মনে করছেন উদ্বিগ্ন চিকিৎসকেরা। রাজ্যে এই ধরনের দ্রব্য নিষিদ্ধ করারও দাবি তুলছেন তাঁরা। স্বপ্ন অনেকেই দেখেন, বাড়ির বসার ঘরের দেওয়ালে থাকবে নামী কোনো শিল্পীর আঁকা ছবি, কিন্তু শেষ পর্যন্ত সাধের সঙ্গে লড়াইয়ে হার মানতে হয় সাধ্যকে। তবে সেই সুযোগ এবার হাতের মুঠোয়। 23 তারিখ থেকে সীমা গ্যালারিতে শুরু হচ্ছে সীমা আর্ট মেলা। নাগালের মধ্যেই দামে মিলবে বহু শিল্পীর অসামান্য সব শিল্পকর্ম। গত 5 বছরে এই কারণেই আর্ট মেলা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এবারও তাই মেলার অপেক্ষায় বহু মানুষ। শিল্পকর্ম বিক্রির পাশাপাশি মেলায় বিকেলে থাকবে শিল্পীদের আড্ডাও। মেলায় আগত মানুষের কাছে যা হয়ে উঠতে পারে উপরি পাওনা।